রিষড়ার রামনবমীর মিছিলে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর তুঙ্গে বিতর্ক, ভিড়ে থিকথিকে এলাকা। রিষড়ার যে অঞ্চলে অশান্তি এড়াতে পুলিশের ছয়লাভ করে দেওয়া হয়েছিল, সেই সন্ধ্যা বাজারে ছাই রোড চম্পা বাজার অঞ্চলে এহেন রামনবমীর শোভাযাত্রা রিষড়া শ্রীরামপুরের মানুষ আগে দেখেননি বলেই জানা যাচ্ছে। রিষড়ার রামনবমীর মিছিলে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর তুঙ্গে বিতর্ক, ভিড়ে থিকথিক এলাকা। রিষড়ার অন্যরকম রামনবমীর শোভাযাত্রা। সেখানে রামলালা আছেন, দেবাদিদেব মহাদেব আছেন, বজরংবলী আছেন, গণপতি বাপ্পা আছেন, ডিজের তালে রাম ভক্তদের উন্মাদ নাচ আছে। সঙ্গে হাঁটছেন রবীন্দ্রনাথ বিদ্যাসাগরও। শিবির ডুমরু বাজছে, ধামসা মাদলের তালে তালে নাচছেন আদিবাসী রমণীরা। ঢাক ঢোল কীর্তন খোলে যথার্থ রূপ নিল রামনবমীর শোভাযাত্রা। রিষড়ার যে অঞ্চলে অশান্তি এড়াতে পুলিশের ছয়লাভ করে দেওয়া হয়েছিল, সেই সন্ধ্যাবাজার ছাই রোড চম্পা বাজার অঞ্চলে এহেন রামনবমীর শোভাযাত্রা রিষড়া শ্রীরামপুরের মানুষ আগে কখনো দেখেনি বলেই জানা যাচ্ছে। রিষড়া বাঙুরপাক চারবাতি NS এভিনিউ 4 নম্বর গেট বাগখাল মৈত্রীপথ এলাকা থেকে একের পর এক শোভাযাত্রা চলছে, আর জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হচ্ছে গোটা এলাকা। হুগলি থেকে অর্ণব চক্রবর্তীর সাথে ভাগ্যশ্রী দাশগুপ্তর রিপোর্ট। দাদা কি বলবেন আজকে রামনবমী? গেরুয়া রং দেখলে অনেকের চক্ষু চড়ক না এবং রক্ত আজকে আমরা দেখতে পাচ্ছি টিএমসি, কংগ্রেস, সিপিএম সবাই রাস্তায় গেরুয়া পরে এসছে। পশ্চিমবাংলা এখন বোঝা যাচ্ছে যে এবার গেরুয়ার ঝড় উঠেছে। সবাই বলছে গেরুয়া আমার আছে, তাই আর গেরুয়া এখন পুরো পশ্চিমবাংলায় ভগুয়া ঝড় চলে এসছে। পুলিশের অনুসন্ধান সজ্জিত হয়েছে আজকে, দেখে মনে হচ্ছে হিন্দুরা দাঙ্গা করতে যাচ্ছে, কোনো ধর্মীয় মিছিল করতে যাচ্ছে না। এটা তো সবসময় হয়, হিন্দুদের এইভাবে করা হয়। আমাদের অনেক কিছু হাইকোর্টের গাইডলাইন দেখানো হয়, কিন্তু অন্য অন্য ধর্মীয় যে র্যালি হয় তাদের কোনো গাইডলাইন থাকে না। তাও ঠিক আছে, পুলিশকে আমি ধন্যবাদ বলবো যে পুলিশ অনেক রকমের আমাদের সঙ্গে কোঅপারেট করছে রিষড়াতে। বলছি দাদা, রামনবমীর আগে 26,000 চাকরি আবারও বাতিল হলো, কি বলবেন? 26,000 চাকরি তো বাতিল হবে। যেখানে দুর্নীতি আছে, যেখানে কাটমানি খেয়েছে, ওখানে তো চাকরি বাতিল হবে। কিন্তু তার সঙ্গে এটা আফসোস আছে যে যারা অযোগ্য ছিল তাদের জন্য যোগ্য ব্যক্তির চাকরি চলে গেছে, তার জন্য আমরা আফসোস আছে। আর 10 তারিখের পরে আমরা রাস্তায় নামবো যে যোগ্য ব্যক্তি যাদের আছে তাদের চাকরি দিতে হবে। এই সরকার কাটমানি খেলে চলবে না। আপনারা দেখা দেখি কল্যাণও দেখি রামনবমীর মিছিল নিয়ে বেরিয়ে তৃণমূলের থেকে। শুধু কল্যাণ নয়, পুরো পশ্চিমবাংলায় গেরুয়া ঝড় উঠে গেছে। এরা বুঝতে পারছে যে জয় শ্রীরামের নারা ছাড়া পশ্চিমবাংলায় এদের কিছু চলবে না। তাই এরা লোককে দেখাতে এসছে যে আমরাও জয় শ্রীরামের নারা লাগাচ্ছি, আর জয় শ্রীরামের গেরুয়া এক আছে। মমতা ব্যানার্জি বলতে চাইছে যে আমাদের রাজ্যে আজকে যে আমাদের ধর্মীয় যে মিছিল বেরাবে, যেমন মনে হচ্ছে হিন্দুরা হল্লা, যেমন হল্লা যুদ্ধে যাচ্ছিল সেরকমই মনে হচ্ছে হিন্দুরা আবার যুদ্ধে যাচ্ছে, সেরকমই রণক্ষেত্রে সজ্জিত হয়ে গেল পুলিশ আবারও। দেখুন, উনি তো সবসময় আপনারা দেখেছেন যে রেড রোডে গিয়ে নামাজ পড়েন, কিন্তু একটা ছেলে যখন ব্যারাকপুরে জয় শ্রীরামের নারা দিয়েছিল তখন উনি বলেছিলেন অ্যালার্জি আছে, একদম উনি বলেছিলেন যে আমাকে গালাগালি করা হচ্ছে। কিন্তু আজকে তাদেরই চেলা চামুন্ডারা গেরুয়া পরে রাস্তায় জয় শ্রীরামের নারা লাগাচ্ছে। তার মানে বুঝতে পারছেন এরা দোহরা নীতিতে চলে। তাহলে পুলিশ এই তারা যদি হিন্দু হয়ে থাকে তারা কেন তার কাজ করবে? তাহলে সরকারের হয়ে এরকম সরকার যারা জয় শ্রীরামের নামে তাহলে অ্যালার্জি মানুষের পুলিশ তো হিন্দু আছে 100%, কিন্তু তাদের চাকরি বাঁচানোর জন্য তারা অনেক কিছু মজদুরিদের করে তাদের চাকরি দায়িত্বে, পেটের দায়িত্বে, বউ বাচ্চার জন্য তারা হিন্দু হয়ে অনেক কিছু মুখ বুঝে থাকে। আপনার নাম? আমার নাম মনোজ সিং, শ্রীরামপুর সাংগঠনিক জেলা ভাইস প্রেসিডেন্ট।